ব্যবসা শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা। ব্যবসা শেখা এবং এক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য হয়তো কিছুটা সময় লাগবে, ধীরে ধীরে অভিজ্ঞতার ঝুড়ি ভরতে হয়। তাই এক লাফে বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে সরাতে হবে। অভিজ্ঞতা অর্জন করা ব্যতীত কখনই সমস্ত মূলধন প্রাথমিক অবস্থায় বিনিয়োগ করা উচিত নয়। প্রাথমিকভাবে অল্প পরিসরে কাজ শুরু করতে হবে। তারপর যখন অভিজ্ঞতা বাড়তে থাকবে তখন ধীরে ধীরে মূলধনের পরিমাণও বৃদ্ধি করতে হবে। অনেকেরই সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ছাড়াই তারা বিশাল অঙ্কের অর্থ ইনভেস্ট করে ফেলে। অবশেষে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে নিজে মরে, পরিবারকেও মারে। যেমন কেউ ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে অ্যাক্সিডেন্ট করে নিজে মরে, অন্য কেউ মারে। আল্লাহ হেফাজত করুন, আমিন। মোট কথা, ব্যবসার ক্ষেত্রে সুন্দর পরিকল্পনার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনা, নিজস্ব আর্থিক অবস্থা, ব্যবসার জন্য সঠিক স্থান নির্বাচন, জনবল ও মানসম্মত পণ্যের সহজলভ্যতা ইত্যাদি দিক বিবেচনা করে সুন্দরভাবে ব্যবসায়িক পরিকল্পনা সাজাতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে। ব্যবসায়িক সফলতা বিষয়ে গবেষকদের লিখিত বই পড়া যেতে পারে। ইউটিউবে বিজনেস প্ল্যান, বিজনেস আইডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, ব্যবসায় সফলতা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখা বা এ সংক্রান্ত কোনো কর্মশালায় অংশ নেওয়া যেতে পারে। সততা ও সত্যবাদিতা। সত্যবাদিতা তথা কথা কাজে মিল রাখা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যিক গুণ তো বটেই, তবে ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে তা আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটি ব্যবসায়িকের প্রতি গ্রাহকের আস্থা এনে দেয়। আমানতদারিতা, বিশ্বস্ততা। আমানতদারিতা না থাকা মুনাফিকের আলামত। সুতরাং চোরাকারবারি, মুনাফাখুরি, মজুদদারি, কালোবাজারি, পণ্যে ভেজাল দেওয়া, ওজনে কারচুপি করা, নকল করা, ধোঁকা, প্রতারণা ও ঠকবাজির আশ্রয় নেওয়া, দামে হেরফের করা প্রভৃতি অসাধুতা ইত্যাদি একজন মুসলিম হিসেবে তো অবশ্যই পরিত্যাজ্য, একজন সৎ ব্যবসায়ী হিসেবেও পরিত্যাজ্য। ও বিশ্বস্ততা, এ দুটি গুণ কেবল দুনিয়াতেই সম্মান ও সফলতা অর্জনের কারণ নয়, বরং আখিরাতেও বিশাল মর্যাদা লাভের কারণ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখিরাতে নবী, সিদ্দিক এবং শহীদগণের সঙ্গে অবস্থান করবে। সুবহানাল্লাহ। একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর জন্য এর চেয়ে বড় মর্যাদার বিষয় আর কি হতে পারে? গ্রাহকের সাথে হাসিমুখে কথা ও সুন্দর আচরণ। হাসিমুখে কথা বলাকে সৎকার সমপরিমাণ সওয়াব এবং সুন্দর আচরণকে জান্নাতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে যার আচরণ যত বেশি সুন্দর, সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। দোকানের সেলসম্যান যদি গ্রাহকদের সাথে হাসিমুখে কথা না বলে এবং ভদ্র ব্যবহার না করে, তাহলে কেউ তার কাছে আসবে না। ধৈর্য ও কঠোর পরিশ্রম, অলসতাকে বিদায় জানানো। বিল গেটস বলেন, সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। সাফল্যের একটি মূল উপাদান হল ধৈর্য। ব্যবসায়ী উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা। ব্যবসায় এ দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী সফলতা পেতে সবসময় কিছু নতুনত্ব থাকা প্রয়োজন, যেমন নতুন কালেকশন, বিশেষ ছাড়, হোম ডেলিভারি, ফ্রি সার্ভিস, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইন অর্ডার ইত্যাদি। বিভিন্ন উপলক্ষে গ্রাহক আকৃষ্ট করার জন্য কিছু কৌশল প্রয়োগ করতে হবে, তাহলে তা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। গ্রাহকদের উন্নতমানের সেবা ও তাদের সন্তুষ্টি অর্জন। গ্রাহককে কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা। পণ্য নির্বাচনের ক্ষেত্রে বা কোনো কিছু খুঁজে পেতে ক্রেতাকে সাহায্য করা, তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা, তাকে কেয়ার করা ইত্যাদি ব্যবসায়িক সাফল্য এনে দিতে বিরাট সাহায্য করে। গ্রাহকদের সমালোচনাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা। গ্রাহকদের পক্ষ থেকে প্রাপ্ত সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেগুলোকে প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে। বাজারের অবস্থা পর্যবেক্ষণ করে যথাসময়ে যথোপযুক্ত পণ্য সরবরাহ করা। ব্যবসায়িক সাফল্যের জন্য বাজারের হালচাল বুঝে সঠিক সময়ে সঠিক মানের পণ্য বা সেবা সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। মানসম্মত পণ্য, বেস্ট প্রোডাক্টস। মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে মানসম্মত পণ্য আমদানি করতে হবে।
তবে অবশ্যই ইসলামের দৃষ্টিতে হারাম কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করা জায়েজ নাই। প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রয় করা, গ্রাহকদের আর্থিক অবস্থা বিবেচনা করে। আর মনে রাখতে হবে, আমাদের দেহে রুহু ফুকার আগেই মহান আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন। কিন্তু আমাদের কর্তব্য যথানিয়মে কাজ করা এবং প্রয়োজনীয় চেষ্টা ও পরিশ্রম করা। সফলতা দেওয়ার মালিক মহান আল্লাহ। তিনি না দিলে আমরা শত চেষ্টা করেও একটা কানাকড়িও অর্জন করতে পারব না। এই বিশ্বাস মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে।